আসসালামু আলাইকুম। কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশনের 100% পার্মানেন্ট সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি নিজেও এই সমস্যার মধ্যে পড়েছিলাম এবং দুইবার রিঅ্যাপ্লাই করার পরেও আমাকে রিজেক্ট করে দিয়েছিল, মনিটাইজেশন দিচ্ছিল না। তো আমি তৃতীয়বার কি চেঞ্জ করলাম এবং তৃতীয়বার রিঅ্যাপ্লাই করার 10 ঘন্টার ভিতরে আমি মনিটাইজেশন পেয়ে গেলাম। আপনাদের সাথে আজকে শেয়ার করব যে তৃতীয়বার আমি কি বিষয়গুলো চেঞ্জ করেছি এবং 10 ঘন্টার ভিতরে মনিটাইজেশন পেয়েছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সরাসরি আমার ফোনের স্ক্রিনের মধ্যে চলে গেলাম। এখন এখান থেকে আমি সর্বপ্রথম আমাদের সেই ইউটিউব স্টুডিওটা আমি ওপেন করব। আপনারাও আপনাদের ফোনের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন। তো আমি আমার ফোনের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিলাম। প্রথমবার যখন আমি রিঅ্যাপ্লাই করেছিলাম তখন 7 দিন পর্যন্ত ওয়েট করেছিলাম, 7 দিন পরে আমাকে রিজেক্ট করে দিয়েছে। দ্বিতীয়বার যখন আবার 1 মাস পরে রিঅ্যাপ্লাই করলাম, আমাকে এইভাবে 5 দিন পরে জুলাইয়ে রাখতে আমি ফিডব্যাক পাঠাইতে 5 দিন পরে কিন্তু আবার মনিটাইজেশন কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন বলে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু তৃতীয়বার যখন আমি আবার আমার সেই চ্যানেলটাকে আমি এডিট করলাম এবং মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করলাম, তখন আমাকে কিন্তু 10 ঘন্টার ভিতরে মনিটাইজেশন দিয়ে দিয়েছিল। তো আমি কি চেঞ্জ করেছি তার সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে যে বিষয়টা হচ্ছে, আপনাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ পরিবর্তন আনতে হবে, ট্যাগ পরিবর্তন করতে হবে। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইল কিন্তু চেঞ্জ করেছিলাম। আমি একটা ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম। এই যে দেখেন, এই ভিডিও আমি এডিট অপশনে যখন ক্লিক করলাম, এখানে ভিডিওর যে থাম্বনেইলটা রয়েছে এই থাম্বনেইলের মধ্যে আপনারা কিন্তু ইংলিশ লেখা করে দিবেন। এখানে সম্পূর্ণ থাম্বনেইলটা প্রথমে আমি বাংলায় দিয়েছিলাম, তারপরে আমি থাম্বনেইলটা ইংরেজিতে করে দিয়েছি। উপরে আপনি দেখতে পাচ্ছেন কয়েক লাইন ইংরেজিতে করে দিয়েছি, নিচে কিছু বাংলা থাকলে অসুবিধা নাই, কিন্তু আপনি উপরে কিছু ইংলিশ লিখে দিবেন এবং উপরে সেই লেখা অনুযায়ী যেই লেখা ঠিক সেম লেখা আপনারা এখানে টাইটেলের মধ্যে লিখে দেবেন। আমি উপরে যে লেখা লিখেছি ঠিক সেম লেখা আমি টাইটেলে কিন্তু লিখে দিয়েছি। তারপরে টাইটেলে লিখে দেওয়ার পরে আপনারা এই টাইটেলটাকে কপি করে নেবেন এবং এই টাইটেলটাকে আপনারা কপি করার পরে এই টাইটেলটাকে কি করবেন, আপনি এই টাইটেলটাকে ব্যাঙ্গে ট্যাগের অপশনের মধ্যে নিয়ে লিখে দেবেন। আপনার ট্যাগ অপশনের মধ্যে যে সমস্ত বাংলা ট্যাগ অথবা আজে বাজে ভিডিও রিলেটিভ নয় এই সমস্ত ট্যাগ রয়েছে, সমস্ত ট্যাগ আপনি ডিলিট করে দিবেন এবং সমস্ত ট্যাগ ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনি টাইটেলটা কপি করবেন এবং টাইটেলটা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি এই ট্যাগ অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। আগে থেকেই আমার এই ভিডিওতে আমি কিন্তু ট্যাগ অপশন সব ট্যাগ ডিলিট করে দিয়েছিলাম। তারপরে এই ট্যাগগুলো আপনি ডিলিট করে দিবেন। এগুলা ডিলিট করে দেওয়ার পরে আপনি টাইটেলের মধ্যে যে লেখাগুলো এই লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন। আমি এই লেখাগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। তো এগুলো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি একটা স্ল্যাশ দিয়েছি, স্ল্যাশের এতটুকু পর্যন্ত আমি কাট করে নিব। এই টাইটেলটাকে আমি ব্যাঙ্গে ট্যাগ দিব। তো যার কারণে আমি আমার সেই টাইটেলের অর্ধেক অংশ দিয়ে একটা ট্যাগ দিয়েছি এবং বাকি অর্ধেক অংশ দিয়ে আমি আরেকটা ট্যাগ দিয়েছি। ঠিক সেমভাবে আপনাদের ট্যাগ অপশনের মধ্যে যতটুকু ট্যাগ রয়েছে সব ট্যাগ ডিলিট করে দিবেন। জাস্ট শুধু টাইটেলের মধ্যে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আপনি এখানে পেস্ট করে ব্যাঙ্গে ট্যাগ লিখবেন। তারপর এখানে ক্যাটাগরি দেখবেন ঠিক আছে কিনা, আপনার চ্যানেল অনুযায়ী ক্যাটাগরি ঠিক করে দিবেন। এরপরে ডিসক্রিপশন বক্সে আমাদেরকে চেঞ্জ আনতে হবে। তার জন্য আমি টাইটেলটাকে আবারও কপি করে নিয়েছি এবং এই টাইটেলটাকে কপি করে নেওয়ার পরে এখন আমি আবার টাইটেলটাকে ডিসক্রিপশন বক্সের মধ্যে পেস্ট করে দিব। তো আমি টাইটেলটাকে কপি করে নিয়েছি, আপনারাও হুবহু টাইটেলটাকে কপি করবেন এবং সর্বপ্রথম ডিসক্রিপশনের একবারে উপরের মধ্যে গিয়ে আপনারা সেই কপিটা পেস্ট করে দিবেন। তো আমি একবারে ডিসক্রিপশন বক্সের একবারে উপরে চলে গেলাম এবং সেখানে আমি আমার সেই টাইটেলটাকে এখানে আমি সর্বপ্রথম উপরে এখানে আমি পেস্ট করে দিব। তো দেখেন আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার নতুন করে এখানে আপনাদেরকে পেস্ট করে দেখালাম। তো এইভাবে পেস্ট করে আপনার হুবহু টাইটেলটা ডিসক্রিপশন বক্সের মধ্যে পেস্ট করে দিবেন। তারপরে আপনি যেই বিষয়ে ভিডিও যে রিলেটিভ ভিডিও তৈরি করেছেন সেই রিলেটিভ কিছু লেখা এখানের মধ্যে লিখে দিবেন। কি বিষয়ে আপনার ভিডিওর মধ্যে উল্লেখ করেছেন দেখাইয়েছেন সব কিছু এখানে লিখবেন। তারপরে আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওর কয়েকটা লিঙ্ক দিয়ে দিবেন। আমি এখানে 3টা লিঙ্ক দিয়েছি। এইভাবে আপনারা অন্যান্য ভিডিওর লিঙ্ক দিয়ে সুন্দর করে ডিসক্রিপশন বক্সটাকে সাজিয়ে নেবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা হচ্ছে ডিসক্লেইমার। অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা ডিসক্লেইমার ইউজ করবেন, ডিসক্লেইমার ব্যবহার করবেন। এবং বর্তমানে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত ডিসক্রিপশন বক্সের মধ্যে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, হ্যাশট্যাগ দিবেন না। যদিও হ্যাশট্যাগ দেওয়া থাকে সেগুলো ডিলিট করে দিবেন।
এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে যতটা ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আপনারা অবশ্যই ইংরেজিতে দিবেন, ইংরেজিতে করে দিবেন এবং আমি যে প্রসেসটা দেখালাম ঠিক সেমভাবে এটাকে পরিবর্তন করবেন। তারপরে আমরা চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওর মধ্যে। আপনারা ক্রোম ব্রাউজারের মধ্যে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন এবং সেখানে কিছু সেটিং রয়েছে, সেই সেটিংটা আপনাদেরকে দেখাই দিব। যদি করা না থাকে তাহলে এই সেটিংগুলো আপনারা করে নেবেন। আর আমি যে এই সমস্যাটার পার্মানেন্টলি সমাধান আপনাদেরকে বলছি, এই সমাধান কোনো ইউটিউবার আপনাদেরকে বলবে না। ইউটিউবের মধ্যে আমি অনেক ভিডিও দেখেছি, আপনারাও দেখছেন এবং দেখতেছেন, কিন্তু এইরকমভাবে কেউ আপনাদেরকে পার্মানেন্টলি সমাধান দিবে না। তো আমি আপনাদেরকে পার্মানেন্টলি সমাধান দিব। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদের চ্যানেলের অবশ্যই লোগোটাকে এবং ব্যানারটাকে চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন এবং একটা ইউনিক লোগো কি করবেন, তৈরি করবেন। একটা ইউনিক লোগো আপনারা লাগাবেন এবং একটা ইউনিক ব্যানার আপনাদের চ্যানেলের মধ্যে লাগাবেন। আগের যে লোগোগুলো রয়েছিল, আগের যে ব্যানারটা রয়েছিল, সেই ব্যানার এবং লোগোটাকে আপনারা চেঞ্জ করে দিবেন। এরপরে আপনারা সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন। আমি সেটিং অপশনের মধ্যে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড ডিফল্ট, এখানের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানের মধ্যে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনারা অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। তো আমি অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো সেটিং রয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেটিং দেওয়া আছে। আপনাদের চ্যানেলের যেই ক্যাটাগরির ভিডিও আপনাদের চ্যানেলের মধ্যে আপলোড করেন, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানের মধ্যে আপনারা ক্যাটাগরি ঠিক করে নেবেন। এরপরে এখানের মধ্যে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে দিবেন। অবশ্যই আমরা প্রত্যেকে ভিডিও বাংলাতে মেক করি, যার কারণে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলাতে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে রয়েছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এখানে অবশ্যই আপনারা ইংলিশ সিলেক্ট করে দিবেন, টাইটেল এবং ডিসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ। এরপরে এখানে অ্যালাউ অল কমেন্ট সিলেক্ট করে দিবেন। এরপরে আপনারা আবার এখানে সেটিংয়ের মধ্যে চ্যানেল যে অপশনটা রয়েছে, এই চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করবেন। তো আমি এই চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কিওয়ার্ড রয়েছে। অবশ্যই আপনাদের চ্যানেলের মধ্যে যদি কিওয়ার্ড দেওয়া না থাকে তাহলে আপনারা কিওয়ার্ড দিবেন এবং অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। যদি অন্য দেশ থাকে তাহলে আপনারা বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর আমি অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে ক্লিক করলাম, সেখানে ক্লিক করবেন আপনারা এবং সেখানে অবশ্যই নো ফর মোর কিডস এখানে আপনারা সিলেক্ট করবেন এবং এরপরে যদি সাবস্ক্রাইবার আপনার যদি হাই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার আপনারা এখানে সাবস্ক্রাইবটা প্রকাশ করে দিবেন। তো আমি এই পর্যন্ত দেখাইলাম। এই পর্যন্ত যদি আপনাদের চ্যানেলের সব কিছু ঠিকঠাক করে নিতে পারেন তাহলে যদি আবার রিঅ্যাপ্লাই করেন তাহলে 100% আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।